আমার পিছনে খুব সুন্দর একটা স্ট্যাচু দেখতে পাচ্ছ। অনেক বড় একটা কচ্ছপ আর তার উপরে একটা খরগোশ। কচ্ছপটা ধীরে ধীরে হেঁটে চলছে আর খরগোশটা তার উপর থেকে ফ্লাইং করে খুব দ্রুত দৌড়ে যাচ্ছে। এমন ভাবেই স্ট্যাচুটা এখানে বানানো। তো এটা একটা খুব সুন্দর একটা সকার ফিল্ড, ফুটবল মাঠ যেটাকে বলে, অনেক বড়। তো আমি যেতে যেতে হঠাৎ করে আমার চোখে পড়লো এত সুন্দর একটা স্ট্যাচু। কারণ এই খরগোশ এবং কচ্ছপের গল্পটা ছোটবেলায় আমরা সবাই কম বেশি শুনেছি, এবং এখনো মাঝে মাঝে এই গল্পটাই অনেক কিছুর উদাহরণ হয়ে থাকে। এই গল্পটা আমি না বলি, বাট সারাংশটা ছিল গল্পের এটাই যে খরগোশ অনেক দ্রুত দৌড়াতে পারে আর কচ্ছপ আস্তে আস্তে হাঁটে। খরগোশ এবং কচ্ছপ দুজনই বন্ধু ছিল। একটা জঙ্গলে ওরা থাকতো, আর সেই জঙ্গলে যখন ওরা খেলাধুলা করতো তখন অনেক কিছু নিয়ে কথা বলতো। একদিন খরগোশটা বলে ফেলে যে চলো আমরা একটা প্রতিযোগিতা করি, দৌড়ের প্রতিযোগিতা। কচ্ছপ বলল, তোমার সাথে আমি দৌড়ে পারবো না, কারণ তুমি তো হালকা, তুমি খুব দ্রুত দৌড়াতে পারো, আমি তো অনেক ভারী, আমি দৌড়াতে পারবো না। তো খরগোশ বলল, ঠিক আছে, তবে আমাদের প্রতিযোগিতা হচ্ছে, একটা গন্তব্য থাকবে, সেই গন্তব্যটায় এই সময়ের মধ্যে কে আগে পৌঁছাতে পারে। তুমি দৌড়ে যাও আর হেঁটে যাও, সেটা তোমার ব্যাপার। কচ্ছপ বলল, ঠিক আছে। তো সুন্দর, পরের দিন সকালে কচ্ছপ এবং খরগোশ দুজনেই একটা জায়গা থেকে শুরু করলো। খরগোশটা কিছু দূর দৌড়ানোর পরে দেখে কচ্ছপের পিছনে কোনো আর পাত্তাই নেই। একটু সামনে গিয়ে দেখলো কিছু গাজর, গ্রিন অনেক সবজি। খরগোশ তো খেতে পছন্দ করে গাজর, সে একটু খেলো। খেয়ে চিন্তা করলো পেট ভরে গেল, একটু ঘুমাই। কচ্ছপের তো কোনো খবর নেই, কারণ ও তো পিটি পিটি করে হাঁটে, এখানে আসতে আসতে অনেক সময় লেগে যাবে। খরগোশটা ঘুমিয়ে গেল পেট ভরে খেয়ে। গল্পটা সংক্ষিপ্ত করছি কারণ তোমরা জানো। কচ্ছপ হেঁটে হেঁটে যখন খরগোশের কাছে আসলো, দেখলো খরগোশটা ঘুমিয়ে আছে, রেস্ট নিচ্ছে। কচ্ছপ কিন্তু আর রেস্ট নিচ্ছে না, সে কিন্তু জাস্ট এক নজর দেখে আবার হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে গন্তব্য গিয়ে কচ্ছপটা ওইখানে রেস্ট নিচ্ছে। খরগোশ ঘুম থেকে উঠে দেখে কচ্ছপের কোনো পাত্তা নেই, ভাবলো এখনো আসেনি। সে আবার সামনের দিকে দৌড়ানো শুরু করলো। দৌড়ে দৌড়ে গন্তব্যে গিয়ে দেখে কচ্ছপটা সেখানে রেস্ট নিচ্ছে আর ওর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে আছে। খরগোশ খুব মন খারাপ করলো, আর কচ্ছপ হাসতে লাগলো। কথাটা এই কারণে বলা, আমাদের জীবনে কিছু মানুষ এই খরগোশের মতোই প্রচন্ড মেধাবী, প্রচন্ড পরিমাণ ভালো কাজ করতে পারে, প্রচন্ড পরিমাণ বুদ্ধি রাখে, কিন্তু এই মানুষগুলো সফল হয় না কেন জানো? তারা যে কোনো কাজ শুরু করলে তারা ভাবে কাজটা তো করবোই, একটু রেস্ট নিয়ে নিই, একটু ঘুমিয়ে নেই, একটু দেখে নেই মানুষ কি করে, বুঝে নেই। আর পাশ থেকে এই মানুষটার এই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে পাশের যে মানুষটা সে একইভাবে সফল হওয়ার বা সাকসেস হওয়ার চেষ্টা করে, সে কিন্তু মধ্যপথে এসে রেস্ট নেয় না বা ভেবে চিনতে বলে না যে একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার দেখবো। সে তার গন্তব্য পর্যন্ত পৌঁছানো পর্যন্ত চেষ্টা করে যায়। সে তার গন্তব্যে যাওয়ার জন্য এই কচ্ছপের মতো হাঁটু হাঁটি পা করে সামনে এগিয়ে যায়। যখন সে তার গন্তব্যে পৌঁছায়, তখন কিন্তু তার অনেক সময় থাকে রেস্ট নেওয়ার, অনেক সময় থাকে জীবনটাকে এনজয় করার। তাই তোমাদের বলবো, যারা জীবনে কিছু করতে চাও, এই খরগোশের মতো পথে পথে রেস্ট না নিয়ে জীবনে কিছু করে তারপরে রেস্ট নাও, দেশ বিদেশ ঘুরে বেড়াও, যত ধরনের আনন্দ আছে জীবনটাকে উপভোগ করার জন্য হাসি খুশি ভাবে উপভোগ করো। আমার মতো করে তোমরা বলো না যে ভাইয়া আপনার হাসিটা ফেক মনে হয়। সত্যি কথা, আমার হাসিটা ফেক না, আমি ওভাবেই হাসি। তো তোমরাও যখন তোমাদের লাইফে একটা ভালো জায়গায় পৌঁছাবে, ওই কচ্ছপের মতো ধীরে ধীরে হেঁটে, তখন তোমাদের জীবনটাও হাসি খুশি হবে,
অনেক ভালো কাটবে। তাই আবারও বলছি, জীবনে সাকসেস বা সফল হওয়ার আগে পর্যন্ত রেস্ট নিও না। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো। রেস্ট বা কমফোর্টেবল জায়গা যেখানে তুমি নিশ্চিন্তে শুধু ঘুমাও আর ঘুমাও, সেই জায়গা থেকে যদি তুমি বেরিয়ে না আসো, জীবনে এই খরগোশের মতোই সবকিছু জেনেও পিছনে পড়ে থাকতে হবে। কচ্ছপের মতো সামনে আগানোর চেষ্টা করো। ভালো থাকো সবাই। লাভ ইউ। জায়গাটা অনেক সুন্দর, আর সাথে স্ট্যাচুটাও আসলেই সুন্দর, দেখো। আর জায়গাটাও অনেক সুন্দর, যেহেতু আমি গ্রিন পছন্দ করি। ভালো থাকো সবাই। লাভ ইউ গাইস, বাই।